টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি উকিয়ার টিভি টাওয়ার এলাকা থেকে। এখানে বিকেল 4:30টার দিকে ঘুমদুম যেই এলাকা রয়েছে সেখানেই একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহের খোঁজ পেয়েছে পুলিশ। ঘুমদুম পুলিশ ফাঁড়ির যারা পুলিশের সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে আছে এবং তারা যেই মরদেহ সেই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন। এবং আমরা কথা বলেছি ঘুমদুম পুলিশ ফাঁড়ির যারা পুলিশের সদস্যরা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে অজ্ঞাত যে ব্যক্তির মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে সেই মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে বিকেল 4:30টার দিকে তারা রেডিয়েন্ট গ্রুপের এই জলাশয়ের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছেন এবং পুলিশের সাথে আমরা কথা বলেছি, এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তার প্যান্ট পরিহিত যে কাপড় সেই কাপড়ের আমরা দেখেছি যে তার বাদামি কালারের একটি প্যান্ট পরিহিত রয়েছে, কালো একটি উপরের টি শার্ট পরা রয়েছে। অন্যদিকে তার হাতে একটি ঘড়ি এবং তার পকেটে যে মোবাইল ফোন সেটিও আছে। পুলিশ এখনো তার পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। অন্যদিকে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এই জলাশয়টি চারদিকে কিন্তু বিভিন্ন গাছ এবং বন রয়েছে, ফলে এখানে মানুষজনের যে যাতায়াত সেটি খুব একটা নেই। যদিও বা তাহলে এখানে একেবারেই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। এবং আজকে যে বিকেল 4:30টার দিকে যে মরদেহের কথা বলা হচ্ছে সেই মরদেহ কিন্তু পুলিশ এখন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং তার যে পরিচয় সেটি শনাক্তেরও পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা একটু স্থানীয়দের সাথে যুক্ত করে নিতে চাই, আমরা একটু কথা বলতে চাই স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান। তিনি ঘটনাস্থলে শুরু থেকেই ছিলেন। আমরা একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। জনাব মাহমুদুল হাসান, যেই মরদেহের খোঁজ যারা স্থানীয় বাসিন্দারা পুলিশকে দিয়েছে, পুলিশ এসেছে, আপনারা এখনো পর্যন্ত তার কোনো পরিচয় শনাক্ত করতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আমরা 4:30 নাগাদ স্থানীয়দের বরাতে খবর পেয়েছি ঘুমদুমের যে 5 নম্বর ওয়ার্ড রয়েছে ওখানকার যে রেডিয়েন্ট গার্ডেনের যে একটা জলাশয় রয়েছে, রেড কিচেনের ঠিক পেছনে পূর্ব সাইডে একটা জলাশয়ের পাশে কিন্তু লাশটি পড়ে আছে, ওইভাবে আমরা খবরটি পাই। পরে আমরা আসছি এবং পুলিশ সহ আসছে, ঘুমদুম পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ভাই আসছেন। উনি এসে লাশটি উদ্ধার করেছেন এবং উদ্ধার পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হয় সেটি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখনো পরিচয় শনাক্ত হয়নি মূলত। আচ্ছা, মনে করা হচ্ছে এই এলাকাটি অনেকটা অপরাধ প্রবণ এলাকা, যেহেতু এখানকার খুব আশেপাশে তেমন একটা লোকালয় নেই। আপনার ধারণা করছে এটা কি হত্যা নাকি আত্মহত্যা হতে পারে? এটা পরিকল্পিতভাবে আসলে হত্যা মনে হচ্ছে আমার, কারণ এখানে যে এভাবে আত্মহত্যা করার কোনো সুযোগই নাই। মূলত এটা একটা এই রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। এই রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়াতে এখানের যে অপরাধ প্রবণতা একটু বেশি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা মূলত জানার চেষ্টা করছিলাম মূলত এই জলাশয়ের আমরা দেখানোর চেষ্টা করছি এই জলাশয়ের আশেপাশে খুব একটা মানুষজনের যে ঘর বাড়ি সেটি নেই। সন্ধ্যা হলেই এখানে রোহিঙ্গাদের এবং বিভিন্ন সীমান্ত এলাকার বাড়িদের যেই চলাফেরা সেটি বেড়ে যায়। আমরা একটু যুক্ত করে নিতে চাই স্থানীয় সাংবাদিক গফুর উদ্দিন। আমরা একটু কথা বলতে চাই। আপনি সকাল থেকেই এখানে ছিলেন, দুপুরে যেই লাশের কথা বলা হচ্ছে সেটিও আপনি দেখেছেন, একটু জানাবেন এই লাশের পরিচয় জানা গেছে কি এবং আপনারা কি ধারণা করছেন এখানে আসলে? ধন্যবাদ টিটিএন কে। আমরা 5টার দিকে এখানে একটি লাশ পড়ে আছে খবর পেয়েছি। খবর পাওয়ার পরে পুলিশকে আমরা ইনফর্ম করেছি, পুলিশ সহ আমরা এখানে এসেছি। পুলিশই তারা উদ্ধার তৎপরতা যে মৃতদেহটি উদ্ধার করেছে। ইতিমধ্যে জানতে পেরেছি এটার শার্ট এবং প্যান্ট পরিহিত এই মৃতদেহর এটি যুবক, সর্বোচ্চ আপনার 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে পারে, আমরা একটু ধারণা করছি। আর ওনার পকেটের মধ্যে একটি মোবাইল পাওয়া গেছে। ওনার এই যেখানে মৃতদেহ পড়েছিল ওইখান থেকে অন্তত 50 থেকে 60 ফিট দূরত্বে একটি এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। আর ওনার হাতে একটি প্লাস্টিকের ঘড়ি পরিহিত ছিল। এই আমরা ধারণা করছি এই মৃতদেহটি সম্ভবত, আমরা এখানে অনেকের বক্তব্য মতে এটা রোহিঙ্গা ক্যাম্পের যুবক হতে পারে। এখানে বিভিন্ন সময় রোহিঙ্গা ছেলেরা এখান থেকে আপনার খেমে পন্তর পেরিয়ে আপনার লোকালে চলে আসে, এখানে ক্রিকেট খেলা সহ বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। আমরা এই 7টার দিকেও আমরা এখানে দেখতে পেয়েছি ক্রিকেট খেলা চলতেছে। এইদিকে ভিতরে ঢোকার সময় যাওয়ার সময় দেখেছি যারা ক্রিকেট খেলায় ছিল এই যে ছেলেপেলেরা, এরা আবার জড়ো হয়ে এদিকে থেকেছিল এই যে জিরি যেখানে লাশ পড়িয়েছিল।
আচ্ছা, অনেকেই বলছেন যে এখানে সন্ধ্যা হলেই যে চোরা কারবারিদের আনাগোনা, অন্যদিকে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এখানে রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া হওয়াতে রোহিঙ্গাদের যেসব রোহিঙ্গা শিশু রয়েছে এবং রোহিঙ্গা মানুষজন খুব আহ, এখান থেকেই কাঁটাতার পেরিয়ে কিন্তু এখানে তাদের আনাগোনা আছে। যদিও বা যেই মরদেহ এখানে পড়ে আছে, পুলিশ উদ্ধার করেছে, সেই মরদেহের পরিচয় এখনো কিন্তু শনাক্ত করা যায়নি। তার আবারও জানিয়ে রাখতেছে, সেটা তার পরনে যেই প্যান্ট রয়েছে সেটি বাদামি কালারের, হাতে একটি ঘড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং তার যেই টি শার্ট সেটি কালো রঙের বলে আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে পুলিশ এসেছে এবং তার মরদেহ উদ্ধার করে এখান থেকে পরবর্তীতে শনাক্তের চেষ্টা চালানো হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।